হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মুরগির মাংসের বিরিয়ানি। তাই কিছু মুরগির মাংস কেটে নিলাম, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, কিছু গরম মশলা, আদা রসুন পেস্ট রেডি করে নিলাম। এখন একটা পাত্রে তেল দিয়ে দিব। আমি যেহেতু এখন বাড়িতে আছি, তাই আমার বাড়িতে সবাই সরিষার তেল ইউজ করে তরকারিতে। আজকে আমি বিরিয়ানিটা সরিষার তেল দিয়েই রান্না করব। তো সরিষার তেলে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট এগুলো দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে নেব। গরম মশলা দিয়ে দিব। আজকে আমি বিরিয়ানিতে শাহি বিরিয়ানি মশলাটা ইউজ করব। এটা স্মেলটা খুব ভালো আসে, আমার খেতে খুব ভালো লাগে। তারপরে একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। নর্মালি সবাই যেভাবে বিরিয়ানি রান্না করে আমিও ঠিক ওইভাবে বিরিয়ানি রান্না করছি, আর ব্যতিক্রম কিছু না। তারপরে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব, এবং মাংসগুলো এমনভাবে মিক্স করে নিব যাতে মাংসের ভিতরে সব কিছু যায়। তার ফাঁকে আমি একটু পানি গরম করতে দিলাম কেতলিতে। এখন বিরিয়ানি রান্নার জন্য আমি কিছু পোলার চাল নিয়ে নিলাম। পোলার চালগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখবো, কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো যাতে পোলাও রান্নাটা একদম ঝরঝরে হয়। তো এই তো আমি আবার এই ফাঁকে তরকারিতে একটু টমেটো সস দিয়ে দিলাম। আমার মনে হয় বিরিয়ানির মধ্যে টমেটো সস দিলে বিরিয়ানি রান্নাটা খুব ভালো হয়। তারপর একটা পাত্রে আবার একটু তেল, পেঁয়াজ, একটু গরম মশলা দিয়ে এখন ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে পানি দিয়ে দিলাম। তারপরে মাংসগুলো ঢেলে দিলাম। অল্প একটু বিরিয়ানি মশলা ছিল, ওটা ওপর দিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল আমার বিরিয়ানি। সাথে একটু ঘি দিয়ে দেবো, ঘি না হলে অবশ্য আমার আবার চলেই না। আজকের সালাদে ছিল কাঁচামরিচ, লেবু আর পেঁয়াজ।